হ্যালো বন্ধুরা, চলো তোমাদের সামনে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। তো চলো তোমরা দেখো, আশা করি ব্লগটা ভালো লাগবে। তো এখানে দেখো সকাল সকাল আমি বসিয়ে দিয়েছি রান্না। এখানে কুমড়ো ভাজা হচ্ছে, আর এখানে দেখো মুগ ডালটা ভেজে বসিয়ে দিয়েছি। একটু লাউ দিয়ে মুগ ডাল করছি, যেহেতু আজকে মঙ্গলবার, আমাদের নিরামিষ আছে। তো এখানে প্রেশার কুকারে বসিয়ে দিলাম ডালটা। আর এখানে দেখো পাঁপড় ভাজা করেছি, আর এখানে একটু যে ছোলা রেখেছি, সিদ্ধ ছোলা। আর এখানে দেখো ধোঁকার বড়া। আর এখানে দেখো ধোঁকার বড়া, এটা কিনে নিয়ে এসেছে বাজার থেকে, আমি রান্নাটা বাড়িতে করব। আর এখানে বানানোর জন্য দেখো চালমগজ আর পোস্ত এখানে বেটে নিয়েছি, আর এর সঙ্গে একটু নারকেল বাটাও দিয়েছি। আর এখানে দেখো তেল দিয়ে দিয়েছি কড়াইতে, আর দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন। দেওয়ার পরে একটু গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি যে পেস্টটা বানিয়েছি, ওই যে চালমগজ পোস্ত আর নারকেলের পেস্টটা দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে এটা এবার আমি একটু ভালো করে কষিয়ে নেব। তো তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি, নেওয়ার পরে ভালো করে আমি এবার কষিয়ে নেব। তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দেখো একটু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এখানে হলুদ লঙ্কার গুঁড়ো দেওয়ার পর নেড়েচেড়ে নিয়ে এবার আমি একটু চিনি দিয়ে দিলাম। তো মিষ্টিটা যে যেরকম খাবে দিয়ে নেবে। আর এবার একটু জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আর এবার নেড়ে চেড়ে নিয়ে ভালো করে একটু আমি কষিয়ে নিচ্ছি মশলাটা। কষিয়ে নেওয়ার পর দেখো বন্ধুরা, এবার আমি পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম। তো দেওয়ার পর এখানে মশলা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। যেহেতু বড়ার তরকারি, জলের পরিমাণটা একটু বেশি লাগবে, নাহলে তো যখন নামাবে জলটা পুরো টেনে নেবে না বড়াতে। তো একটু পরিমাণটা বেশি দিতে হবে। দিয়ে এবার আমি এটা বড়াগুলো যখন ঝোলটা ফুটে যাবে, দেখো এবার বড়াগুলোকে আমি দিয়ে দিলাম। আর বন্ধুরা দেখো, এখানে সব ধোকার বড়াগুলো দেওয়ার পর বেশ কিছুক্ষণ আমি একটু ফুটিয়ে নেব। তো নেওয়ার পর এখানে দেখো বড়ার তরকারি আমার হয়ে গেছে। এবার আমি এদিকে দেখো আমার লাউ ডালটাও সাঁতলানো হয়ে গেছে এখানে। এবার আমি লাউ ডালটাও নামিয়ে দেব। তো দেওয়ার পর এবারে দেখো এখানে আমি বসিয়ে দিয়েছি ওলের তরকারি। তো তোমাদেরকে সিদ্ধ ছোলাটা দেখালাম, তো এবারে ওলের তরকারি বসিয়ে দিলাম। তো এখানে সিদ্ধ ছোলা দিয়ে এখানে দেখো ওলের তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে। এটা আর দেখালাম না তোমাদেরকে, নাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। আর এই দেখো এখানে আমার বড়ার তরকারি, ধোকার বড়ার তরকারিটাও হয়ে গেছে। আর এখানে এখানে দেখো একটু পেঁপের তরকারি করব নারকেল কোড়া দিয়ে। তো চলো দেখাচ্ছি। আর এই দেখো তার মধ্যে বৃষ্টি এসে গেছে, তোমাদেরকেও দেখিয়ে দিয়েছি। দেখো কীরকম একটু আগে সকাল থেকে কি রোদ্দুর উঠেছিল, আবার বৃষ্টি চলে এসেছে। তো বন্ধুরা দেখো এখানে আমার পেঁপের তরকারিও কমপ্লিট হয়ে গেছে, এটাও আর দেখালাম না। তো এই যে আমার তরকারি সব রেডি। এখানে ওই ওলের তরকারি, এখানে কুমড়ো ভাজা, এখানে এই যে ধোকার বড়ার তরকারি, আর এখানে দেখো মুগের ডাল লাউ দিয়ে, আর এই যে পাঁপড় ভাজা। তো আজকে দুপুরের মেনু এটাই। তো আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, তোমরা কমেন্টে জানিও। তো ঠিক আছে বন্ধুরা, টাটা, আবার পরে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো।